আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর উঠেই সকালবেলা নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো আজকে ভাবলাম রুটি বানাবো আর মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করব হাতে মাখিয়ে। তো এভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তো এই প্যানটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। তো এটার মধ্যে আজকে মাংসটা রান্না করব। তো মাংসগুলো আমি নিয়ে নিয়েছি আর এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে এখন আমি মশলা দিয়ে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়ে নিলাম আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আমি দিব না। এখানে পেঁয়াজের বেরেস্তা দেব। এখন গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর প্রায় 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ আর গোটা গরম মশলা দিয়ে নিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব আর এইখানে আমি প্রায় 250 গ্রাম মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আর এই মাংসের মধ্যে এভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। তারপরে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটা রয়েছিল সেখান থেকে অর্ধেকটা তেল দিয়ে নিলাম। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখামাখিটা একটু ভালো করে নিতে হবে। যখন মাখামাখিটা হয়ে যাবে তখন এখানে বেশ কয়েকটি আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেগুলাও দিয়ে নিলাম। এখন আলু আর মাংসটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে যে আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। তো চুলায় বসে পানির সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব। তো যেহেতু পানির পরিমাণ খুবই অল্প, একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো আমি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর যেহেতু আজকে মাংসটা রুটি দিয়ে খাওয়াবে তার জন্য আরেক চুলায় আমি পানি বসিয়ে দিলাম রুটি করার জন্য। তো এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন আটাটা দিয়ে নিলাম, দিয়ে আটাটা করে নিলাম। এরপর এদিকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। যেহেতু রুটি দিয়ে খাবে একটু একটু ঝোল ঝোল রাখলে রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, অনেকটাই বড় বড় করে বানিয়ে নিলাম কারণ সবচেয়ে আলসেমি কাজটা আমার রুটি বানাতেই লাগে। এই জন্য দেখেন কত বড় বড় সাইজ করে রুটি বানিয়ে নিলাম। যাই হোক সব কিছু পেটেই যাবে। তো রুটিগুলো বানিয়ে নিলাম এক চুলায়। আরেক চুলায় মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিচ্ছি। তো গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে দারুণ মজার মাংসের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওর সাথে এই মাংস তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে যেহেতু আমি রুটি দিয়ে খাবো, এই যে মাংসটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে আর এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণই লাগে ভালো লাগে। প্লিজ একটা লাইক করে দিবেন।